योगानन्द प्रेमानन्द शन्ये बुये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वं प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 91। বেলুর মঠ। 5ই বৈশাখ বৃহস্পতিবার 1336, 18 এপ্রিল 1929। বিকাল প্রায় 5টা হইবে। জনৈক সন্ন্যাসী প্রণাম করিয়া দাঁড়াইলে মহাপুরুষজি জিজ্ঞাসা করিলেন, কি কিছু বলবে? এমন সময় উক্ত সন্ন্যাসী বড় একটা আসেন না, তাই এই প্রশ্ন। সন্ন্যাসী: আগে কাল মাস্টার মহাশয়ের কাছে গিয়েছিলাম। তিনি অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা সব বললেন। মহারাজ: আহা, তিনি ঠাকুরের মহাভক্ত। ঠাকুরের কথা ছাড়া তার কাছে আর অন্য কোনো কথা পাবে না। সন্ন্যাসী: মহারাজ, মনে মহা অশান্তি। সাধন ভজন তো কিছুই করতে পারলুম না। এদিকে দিন তো বয়ে যাচ্ছে। আমাদের উপায় কি হবে? মহারাজ: বাবা, শরণাগত হয়ে পড়ে থাকো। তার কৃপা না হলে কিছুই হবার নয়। জপ ধ্যান করে কি তাকে ধরতে পারে মানুষ? তিনি যদি দয়া করে ধরা দেন তবেই, নইলে তাকে পাবার আর জো নেই। কার সাধ্য যে তাকে ধরে? সাধন ভজন মানুষ কতক্ষণ করবে? 2 ঘন্টা, 4 ঘন্টা, কি জোর 8-10 ঘন্টা। আর সেই সাধনার প্রবৃত্তিও তিনিই দেন। সব শক্তির আধার যে তিনি। তার দয়া না হলে, তিনি শক্তি না দিলে কি করে সাধন ভজন করবে? তাই বলছি, শরণাগত হয়ে পড়ে থাকো আর কাতরভাবে প্রার্থনা করো, প্রভু কৃপা করো, কৃপা করো। তবেই তিনি কৃপা করবেন। কৃপা, কৃপা, কৃপা। ঠাকুর বলতেন, তুমি তোমার, আমি আমার নয়। আমরা কি করতে পারি তিনি যদি দয়া করে না ধরা দেন? দয়া, দয়া, দয়া করো প্রভু। সন্ন্যাসী: প্রার্থনাও যে করতে পারছি নে মহারাজ। চঞ্চল মন, সব সময় মন স্থির হয় না। মহারাজ: না, প্রার্থনা করতে হবে খুব ব্যাকুল হয়ে। মনে নৈরাশ্যের ভাব এনো না, দুঃখ করো না, আনন্দ করো আর প্রার্থনা করো। তিনি সব দেবেন, বাবা সব দেবেন। তোমাদের তাঁর অদেয় কিছুই নেই। ভক্তি বলো, বিশ্বাস বলো, ত্যাগ, পবিত্রতা, বিবেক, বৈরাগ্য সবই তিনি দেবেন। তার যা কিছু ছিল সবই তোমাদের দেবেন। দেবেন বলেই তো তিনি তোমাদের জন্য এসেছিলেন। দেবেন বলেই তো তোমাদের তিনি এখানে এনেছেন, আশ্রয় দিয়েছেন, তাঁর আশ্রয়ে রেখেছেন। এখানে কি তোমরা নিজেরা এসেছো? কখনোই না। ও ভাব মনে একেবারেই স্থান দিও না। তিনি কৃপা করে তোমাদের সব টেনে এনেছেন। অহেতুক কৃপা সিন্ধু তিনি। বাবা, পড়ে থাকো, সব হবে, কালে সব হবে। আমরা বলছি সব পাবে। ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ করে দেবেন। এই বলিয়া নিজেই গান ধরিলেন। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। তোমরা ঠাকুরের আশ্রয়ে আছো, তোমাদের ভয় কি? বেলুর মঠ, 17ই বৈশাখ মঙ্গলবার 1336,
30 এপ্রিল 1929। বিকালবেলা মুঙ্গেরের উকিল শ্রী গঙ্গাচরণ মুখোপাধ্যায় তাহার কন্যা ও বাড়ির আরও কয়েকজন ভক্তসহ আসিয়াছেন। মহাপুরুষ মহারাজকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া গঙ্গাচরণবাবু বলিলেন, আপনার শরীর যে খুব খারাপ হয়ে গেছে মহারাজ। গত বৎসর যা দেখেছিলাম তার তুলনায় এখন যে ঢের খারাপ দেখছি। মহারাজ, হ্যাঁ, শরীর খুবই খারাপ, এখন দিন দিনই খারাপ হচ্ছে। আর ষড়বিকারাত্মক শরীর, এখন শেষ বিকারের অবস্থা চলছে। ও তো হবেই, দেহের ধর্মই ওই। সব শরীরেরই একদিন বিনাশ নিশ্চয়ই। গঙ্গাচরণবাবু, প্রত্যেক চিঠিতেই খবর পাচ্ছিলাম যে আপনার শরীর খুব খারাপ হয়ে গেছে, তাই এবার দেখতে এসেছি। বড় ইচ্ছা হয়েছিল। মহারাজ হাসিতে হাসিতে, বাইরের দেখাশোনায় আর কি আছে বলুন, ভিতরের দেখায় দেখা। আর সেই ভগবান তো সকলের অন্তরেই রয়েছেন, তা থেকেই এ সমস্ত জগতের উদ্ভব হয়েছে। এতস্মাৎ জায়তে প্রাণো মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খং বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বস্য ধারিণী। ইহা হতেই প্রাণ, মন, সকল ইন্দ্রিয়, আকাশ, বায়ু, তেজ, জল এবং সকল বস্তুর আধার পৃথিবী উৎপন্ন হয়। এই সমস্ত ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম সবই তা থেকে এসেছে। আর তিনিই হলেন সকলের নিয়ন্তা। ভয়াৎ তপতি সূর্যঃ ইত্যাদি। ইহারই ভয়ে সূর্য তাপ দিতেছে, আবার তাতেই সব লয় হয়ে যাবে। তজ্জলান, এই জগৎ তাহা হতেই উৎপন্ন হয়, তাতেই লয় পায় এবং তাতেই ক্রিয়াশীল হয়ে থাকে। এ তো আছেই, জন্ম মৃত্যু, এ তো কেউ রোধ করতে পারবে না। একমাত্র ভগবানই হলেন অমর, অজর, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। তাকে ভিতরে উপলব্ধি করাই হলো জীবনের উদ্দেশ্য। সেইটে হয়ে গেলেই সব হলো। তারপর দেহ থাক আর যাক। আর তিনি তো আমাদের অন্তরাত্মা রূপে রয়েছেন, সর্বভূতের পরমাত্মা, সেই অমৃত ধাম সকলেরই ভিতর রয়েছেন। কেবল সেইটুকুই জানতে হবে। গঙ্গাচরণ বাবু, মহারাজ, একটা প্রশ্ন মনে উঠেছে। মৃত্যুর পরে কি সকলকেই প্রেত শরীর ধারণ করতে হয়? মহারাজ, তা কেন? যারা ভগবত ভক্ত, ঠিক ঠিক ভক্তি লাভ করেছে, যাদের পরম জ্ঞান হয়েছে, তাদের প্রেত শরীর ধারণ করতে হবে কেন? তারা সব ভগবানের সঙ্গে এক হয়ে যায়, মুক্ত হয়ে যায়। গঙ্গাচরণ বাবু, তবে এই যে সব শ্রাদ্ধাদি ক্রিয়ার ব্যবস্থা আছে, তার মানে কি? সকলেরই তো শ্রাদ্ধাদি, বাৎসরিক শ্রাদ্ধাদি করতে হয়। মহারাজ, হ্যাঁ, তা করতে হয়। ও সাধারণ নিয়ম, সকলেই মেনে চলে। তবে বিশেষ বিশেষ স্থলে, যেমন আপনার স্ত্রীর বেলায়, ওসব করতেও পারেন, না করলেও কোনো ক্ষতি নেই। তিনি মহাভক্তিমতী ছিলেন, তার কথা স্বতন্ত্র। আপনার স্ত্রীর দেহত্যাগের পর আমি স্পষ্ট দেখতে পেয়েছি তিনি কৈলাস ধামে চলে গেলেন। তার মহা উচ্চগতি হয়েছে, সেজন্য আপনি নিশ্চিত থাকুন। মহাপুরুষজির আশ্বাসবাণী শ্রবণে ক্ষণিক স্তব্ধ থাকিয়া গঙ্গাচরণবাবু হঠাৎ উচ্চৈঃস্বরে কাঁদিয়া উঠিলেন এবং সজল নয়নে করজোড়ে মহাপুরুষজির পদপ্রান্তে পতিত হইয়া বলিলেন, মহারাজ, আমাকে একটা ভিক্ষা দিতেই হবে। আমার এই করে দিন যেন মায়ের শ্রীপাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ হয়, আর তাঁর শ্রীচরণে যেন অন্তে স্থান পায়। এই বলিয়া বালকের ন্যায় রোদন করিতে লাগিলেন। মহাপুরুষজি গঙ্গাচরণবাবুর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, তোমার তাই হবে। এখন আর আপনার সম্বোধন নাই।
তোমার ভক্তি বিশ্বাস আছে এবং আরও হবে। খুব আশীর্বাদ করছি তোমার খুব ভক্তি বিশ্বাস হোক। আমি বলছি বাবা, তোমার খুব হবে। তোমার উপর মার খুব কৃপা আছে। গঙ্গাচরণ বাবু: আপনি বললেই হবে, মা আপনার কথা শুনবেনই শুনবেন। আপনি আমার বল, ভরসা সব। মহারাজ: মা আমাদের কথা তো শুনবেনই, তোমার কথাও শুনবেন। যে সরল প্রাণী কাতরভাবে তাকে ডাকে, তিনি তাঁর কথাই শোনেন। দয়া দয়া, তার দয়া ছাড়া কিছুই হবার জো নেই। জয় প্রভু, জয় করুণাময় প্রভু। জয় প্রভু, জয় করুণাময় ঠাকুর। গঙ্গাচরণবাবু মহাপুরুষশ্রীর আশীর্বাদ লাভে আশ্বস্ত হইয়া অন্য দু চার কথার পর এইবার বিদায় লইবেন। একে একে সকলে প্রণাম করিয়া উঠিতেছেন। গঙ্গাচরণবাবুর মেয়েটি প্রণাম করিয়া আশীর্বাদ ভিক্ষা করিতেছে। মহারাজ খুব করুণ স্বরে বলিতেছেন, খুব শান্তিতে থাকো মা। তোমার স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সকলেই খুব সুখে থাকুক। সংসারে তো সুখ নেই, দুঃখ কষ্টের তুলনায় সুখ খুবই অল্প। তবে এরই মধ্যে যারা সংসারে ভগবত ভক্ত হয়ে থাকে তারা কতকটা শান্তিতে থাকতে পারে। দুঃখ কষ্ট যাই আসুক না কেন তাতে তারা বিচলিত হয় না, কারণ তারা জানে যে সবই ভগবানের দান। যে ভগবান সুখ দিচ্ছেন তিনি আবার দুঃখ কষ্টও দিচ্ছেন, তাই সবই শ্রী ভগবানের আশীর্বাদ। জ্ঞানী নীরবে সহ্য করতে পারে। তারা সুখেও উৎফুল্ল হয় না, আর দুঃখেও অধীর হয়ে পড়ে না। সংসারে সুখও যেমন অনিত্য ক্ষণস্থায়ী, দুঃখও তেমনই অনিত্য। ওসব আসে আবার চলে যায়, কিছুই থাকে না। একমাত্র নিত্য বস্তু, একমাত্র শান্তির আলয় হলেন শ্রী ভগবান। তাকে আঁকড়ে ধরে থাকো মা, তবেই জীবনে শান্তি পাবে। একটি ছোট কুমারী মেয়ে প্রণাম করিলে মহারাজ তাহার মস্তক স্পর্শ করিয়া বলিলেন, এ সবই মা। স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। জগতে বিবিধ শক্তিযুক্ত সকল স্ত্রী তোমার বিভিন্ন রূপ। সন্ধ্যার অনতিপূর্বে একটি স্ত্রীভক্ত প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ আপনার শরীর কেমন আছে? মহারাজ: শরীর ভালো নয় মা, এ বৃদ্ধ শরীর, এ কি আর ভালো হয়? স্ত্রীভক্ত: খাওয়া দাওয়াও খুব কমে গেছে? মহারাজ: হ্যাঁ, ওই সামান্য ঝোল ভাত দুপুরে, আর রাত্রে একটু দুধ, এর বেশি হজমও হয় না, আর খাওয়ার কোনো প্রবৃত্তিও হয় না। এটা ওটা খাবো এমন ইচ্ছাই হয় না। খাওয়া দাওয়ার দরকার তো শরীর ধারণের জন্যে, তাই একটু একটু আহার দিতে হয়, যাতে শরীরটা যতদিন থাকে ভগবানের স্মরণ মনন করতে পারি। ভগবানের ধ্যান চিন্তা করা ছাড়া অন্য কোনো বাসনাও নেই। ঠাকুরকে হৃদয়ে দেখতে পেলেই আনন্দ। এই সংসার দুদিনের জন্য। পিতা বলো, মাতা বলো, ভাই বন্ধু সখা সবই অনিত্য। এই সংসার যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। একমাত্র অন্তরাত্মা যিনি, তিনিই সর্বকালে আছেন ও থাকবেন, তিনিই নিত্য। স্ত্রীভক্ত: মহারাজ আমাদের গতি কি হবে? আমরা তো মায়াবদ্ধ জীব, এই সংসারটাকেই আমার আমার বলে মরছি, কিছুতেই ছাড়তে পারছি না। এত দুঃখ কষ্ট পাই, তবু ভুলতে পারছি না। মহারাজ: গতি একমাত্র ভগবান, তাঁর শরণাগত হও, তিনিই সর্বস্ব। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ইত্যাদি। পিতা মাতা ভাই বন্ধু সখা তিনিই সব। তাকে ব্যাকুল হয়ে ডাকো, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। এই দুঃখময় সংসারে একমাত্র সুখ তাঁতেই আছে। ঠাকুর যেমন বলতেন, উটের কাঁটা ঘাস খাওয়া,
সংসারী জীবের এই সংসারের সুখও ঠিক তেমনি, তার কৃপা ছাড়া কিছুই হবে না মা। অতঃপর কিছুক্ষণ নীরব থাকিয়া পুনরায় বলিলেন, সংসারটাকে অনিত্য বোধ করা কি চারটিখানি কথা? এ তার কৃপা ছাড়া হয় না। খুব কাঁদো আর প্রার্থনা করো, তবেই তার কৃপা হবে। তিনি তো তোমার ভিতরেই রয়েছেন। কৃপা করে মায়ার আবরণ যখন কেটে দেবেন, তখনই তাকে দেখতে পাবে। কৃপা কৃপা, কৃপা ছাড়া আর কোনো উপায় নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।